নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। শসা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি রান্না করার জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়েছি 5টা বড় সাইজের শসা, 2টো পেঁয়াজ আর নিয়েছি কিছু কাঁচা মরিচ। বন্ধুরা, আমরা কিন্তু সব সময় শসা সালাড হিসেবেই বেশি ব্যবহার করে থাকি। তো কখনো কি আপনারা এরকমভাবে শসা রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে নিন। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা দারুণ মজা লাগে। তো আমি সব শসাগুলোই খুবই সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পারছেন বন্ধুরা, এগুলো আমি এখন খুবই ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। কিভাবে কুচি কুচি করছি তাও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে গ্রেটার বা চাকুর সাহায্যেও কিন্তু এই শসাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। শসাগুলো যত বেশি কুচি করতে পারবেন ততই কিন্তু বেশি ভালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো শসাই কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো এখন খুবই সুন্দরভাবে হাত দিয়ে মথে নিতে হবে। তার জন্য আমি এই শসার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এখন এই লবণ সহকারে কিন্তু আমি এই শসাগুলো হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেব, যাতে শসার ভিতরে যতগুলো জল আছে সবগুলো বের হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো ছেনে নিতে নিতে কিন্তু এর ভিতর থেকে অনেক জল বের হয়ে গিয়েছে। এগুলো একটু জলের মধ্যে রাখা যাবে না। এগুলো থেকে এখন অল্প অল্প করে শসা এরকম হাতের সাহায্যে চিপে চিপে অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এর মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালোভাবে বানাতে পারবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শসা থেকে ঠিক কতটা পরিমাণে জল বের হয়ে গিয়েছে। এই সব জলগুলো কিন্তু আমি এখন ফেলাইয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, এখন চুলার উপরে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। কাঁচা মরিচ বেশি দেওয়ার দরকার নেই। শসা, লাউ এগুলোতে কিন্তু বেশি মরিচ খাটে না, অল্প একটু মরিচ দিলেই ঝাল ঝাল হয়ে যায়। তাই আমি এখানে 2 থেকে 3টা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচগুলো খুবই ভালোভাবে বাদামি রং করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শসাগুলো চিপে নেওয়ার পরেও কিন্তু আবারও পুনরায় জল বের হয়ে গিয়েছিল, তাই আমি আবারও চিপে চিপে এর মধ্যে তেলানি দিয়ে দিলাম। তো সবগুলো শসাই আমার কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লবণ আর হলুদ শসার সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেওয়ার পালা। ঢেকে দেওয়ার আগে শসাগুলো একটু গুছিয়ে এক জায়গায় করে তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আবারও খুবই ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব। শসাগুলো কিন্তু আর ঢেকে দেওয়ার দরকার নেই। এখন শুধু এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে স্পেশাল শসার এই ভাজি রেসিপি। আর শসাগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন শসাগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে আর কালারটাও অনেক সুন্দরভাবে গোল্ডেন হয়ে যাবে। শসাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শসাগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন শুধু এটা নামিয়ে নেওয়ার পালা। আমি শসা রেসিপি সার্ভ করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই শসার রেসিপি। বন্ধুরা, এটা যদি একবার বাসায় বানিয়ে রুটির সাথে খান, আশা করছি অনেক ভালো লাগবে, আপনার পরিবারেরও অনেক ভালো লাগবে। আর যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এতটুকু দিয়েই পরিবারের সবাই একেবারে 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।